তোমাদের অন্তরে বিরাজ করো। আসুন আমরা প্রার্থনা করি। হে পরাৎপর অরূপ তুমি, সর্বরূপে স্রষ্টাও তুমি, জগৎ সৃষ্টির আগে থেকেই তুমি স্থির করেছিলে তোমার একমাত্র পুত্র যীশু খ্রিস্ট, তোমার অদৃশ্য রূপে দৃশ্য প্রকাশ তিনি হবেন তোমার সৃষ্টি প্রথম ও অনন্য আদর্শ। তারই আশ্রয়ে, তারই দ্বারা, তারই উদ্দেশ্যে দৃশ্য অদৃশ্য সব কিছুই সৃষ্টি হবে। তোমার অপার করুণা বিধানে তুমি সহযোগী হবার জন্যে তুমি ধন্য কুমারী মারিয়াকে বেছে নিয়েছিলে। তুমি স্থির করেছিলে তিনি হবেন তার জননী, মানব পরিত্রাণ কার্যে তার সহকর্মিনী। তিনি হবেন খ্রিস্টমণ্ডলীর নিদর্শন, স্বর্গযাত্রা পথে তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হবেন আমাদের সকলের মাতা, তোমার কাছে আমাদের শুভঙ্কারী মুখপাত্রী। তিনি সেই নবীনা নারী, প্রথম নারী ও বা মানব জাতির যে ক্ষতি করেছিলেন, তিনি হয়েছেন তার প্রতিবিধানকারিণী। হে পরম পিতা, মা মারিয়ার এই প্রকৃতির সামনে সমবেত হয়ে আমরা বিনীত কণ্ঠে তোমাকে অনুনয় করে আমরা যেন আমাদের স্নেহময়ী মাতার স্মরণ নিয়ে সকল অমঙ্গল থেকে রক্ষা পাই। যতবার আমরা তার এই বাহ্যিক প্রকৃতির দিকে চোখ তুলে তাকাবো, ততবার নিজেদের অন্তরে যেন তারই আদর্শ মূর্ত করে তুলতে পারে। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, আমরা নিত্য কুমারী মারিয়ার নাম স্মরণ করে, তোমারই বন্দনা করে, তোমারই জয়গান করে, তুমি যেদিন তোমার দিন দাসী মারিয়ার দিকে মুখ তুলে চেয়েছিলে, তাকে জগৎরাতা তোমার পুত্র যীশু জননী করে তুলেছিলে, সেই দিন তুমি জগতের সকল মানুষের জন্যে মহত্তম কীর্তি সাধন করেছিলে। ধন্য তুমি, ধন্য। আমরা এখন তোমাকে অনুনয় করি, যেসব ভক্ত এই মূর্তির সামনে প্রার্থনা করবেন তাদের আশীর্বাদ করো, তারা যেন স্নেহময় মাতা প্রতি উজ্জ্বলতর ভক্তি পোষণ করতে পারেন। প্রয়োজনকালে তারই স্নেহ সহায়তা উপলব্ধি করতে পারেন, তারই জীবন আদর্শ পালন করে তার পুত্র যীশুর সঙ্গে সেই আনন্দ দামে চিরমিলিত হতে পারেন, যেখানে তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। फेस कवर আছে পরে
এলিজাবেথের সঙ্গে মা মারিয়ার শুভ সাক্ষাৎকারের পর্বদিন পালন করতে। এই এক মাস ধরে আমরা প্রত্যেক দিন নবেনা রোজরি করে আর মায়ের সঙ্গে একসঙ্গে চলার পথ শেষ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মাকে ধন্যবাদ জানাতে এবং আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসতে। আজকে এই পর্ব হচ্ছে বিশেষ করে মা মারিয়া যখন 3 মাস ঈশ্বরের যে শুভ সংবাদ পাওয়ার 3 মাস পরে যখন কষ্ট করে তিনি তার বোন এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, আর এই সাক্ষাৎকে আমরা বলি আনন্দময় সাক্ষাৎ। কেননা আসলে দুজন জননী সাক্ষাৎকার বেদি, দুজন ব্যক্তির অলৌকিক সাক্ষাৎ, মানব মুক্তিদাতা যিশুর সঙ্গে অগ্রদূত যোহনের সাক্ষাৎকার আমরা বলতে পারি। আর সেই জন্য আজকের পর্বকে বলা হয় দুজন জননীর সঙ্গে খ্রিস্টমণ্ডলীর আনন্দিত ও সাক্ষাৎকার। আর সেই পর্ব যখন বৃদ্ধ এলিজাবেথকে গিয়ে তার বাড়িতে মুক্তির বাণী ঘোষণা করা, আবার তাকে যে পবিত্র আত্মার শক্তিতে অনুপ্রাণিত করে সেই তার ছোট্ট শিশুর মধ্যে তার প্রেরিত করা বা অনুপ্রাণিত করা বা তাকে ঈশ্বরের আশীর্বাদ দেওয়া, তিনি আমরা আজকে সেই সাক্ষাৎকারের মধ্যে দেখতে পাই। যেভাবে যখন মারিয়া এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছিল, তার গর্ভে সন্তান আনন্দে নেচে উঠেছিল, আর সেই জন্য তিনি বলেছিলেন ধন্য ধন্য সকল নারীর মধ্যে মা মারিয়া হচ্ছে ধন্য। আর সেই সম্বোধনের মধ্যে দিয়ে ঈশ্বর জননী ও দিনদাসের দিক থেকে তুলে চেয়েছে সকল মানুষের মধ্যে তিনি করেছেন ধন্য ধন্য বলে তাকে। আর যখন আমরা সেই পর্ব পালন করছি, কিন্তু আমরাও সেই বিশ্বাস, সেই আশা এবং সেই সাক্ষাতের মধ্যে দিয়ে যেন আমরা মা মারিয়ার সঙ্গে মিলিত হতে পারি এবং আমরাও যেন সেই খ্রিস্টমণ্ডলী এবং পবিত্র আত্মার সঙ্গে একসঙ্গে যোগদান দিতে পারি, যেভাবে দীক্ষাগুরু যোহন এবং যিশুর মধ্যে সাক্ষাৎ হয়েছে তাদের গর্বের মধ্যে। আর সেই দুজন মায়ের মাধ্যমে আমরা যেন আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং মায়ের মাধ্যমে যেন আমরা সমস্ত কিছু আমরা পূর্ণ করে আমাদের আজকে কিছুটা যোগদান করতে পারি। কিন্তু আমরা যে পাপি সে কথা স্মরণ করে আসুন আমরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা যাচনা করি। আসুন সমস্ত পাপ স্বীকার করি সরস্বতী ঈশ্বরের কাছে এবং তোমাদের কাছে আমি স্বীকার করেছি আমার চিন্তা ও আমার কথা ও আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অপরাধ আমি বহু পাপ করেছি। নিজের দোষে নিজের দোষে নিজের দোষে আগে কোনো পরিমাণে সকল সর্বসাথী সাথীকে এবং বাতারের মধ্যে তোমাদের আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আমি সরস্বতী ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের অনয়ন করুন। The first reading. The King of Israel, the Lord is in our midst. A reading from the prophet Zephaniah. Sing aloud, O daughter of Zion, shout, O Israel. Rejoice and exult with all your heart, O daughter of Jerusalem. The Lord has taken away the judgments against you. He has cleared away your enemies. The King of Israel, the Lord, is in your midst. You shall never again fear evil. On that day it will be said to Jerusalem, fear not, O Zion, let not your hands grow weak. The Lord our God is in your midst, a mighty one who will save. He will rejoice over you with gladness. He will quiet you by his love. He will exalt you with loud singing. I will gather those of you who mourn for the festival, so that you will no longer suffer
Great is your bliss in the Holy One of Israel. Great is your bliss in the Holy One of Israel. Behold, God is my salvation. I will trust and I will not be afraid. For the Lord God is my strength and my song, and he has become my salvation. With joy you will draw water from the wells of salvation. Our response: great is your bliss in the Holy One of Israel. Give thanks to the Lord, call upon his name, make known his deeds among the peoples, proclaim that his name is exalted. Our response: great is your bliss in the Holy One of Israel. Sing praises to the Lord, for he has done gloriously. Let this be made known in all the earth. Shout and sing for joy, O inhabitants of Zion, for great is your bliss in the Holy One of Israel. Our response: great is the bliss in the Holy One of Israel. রোমীয়দের কাছে পেরিতুর পরের পত্র, মাঝের সারাংশ। পুণ্যজনেদের অভাব-অনটন তোমরা ভাগ করে দাও, অতিথি সেবায় হও যত্নবান। প্রিয়জনেরা, তোমাদের ভালোবাসার মধ্যে যেন কোনো ভান না থাকে। অসৎ যা কিছু তা ঘৃণা করো, সৎ তা আঁকড়ে ধরো। মাতৃপ্রেম যেন তোমাদের মধ্যে গভীর স্নেহবন্ধন করে তোলে। তোমরা একে অন্যকে বেশি সম্মানের যোগ্য বলেই মনে করো। নিরলস আগ্রহ হয়ে উদ্দীপ্ত হৃদয়ে তোমরা প্রভুর সেবা করে যাও। আশা তোমাদের মনটাকে আনন্দিত করে রাখো। তোমাদের দুঃখ কষ্টে সহিষ্ণু হও, প্রার্থনায় নিষ্ঠাবান হয়ে থাকো। পুণ্যজনেদের অভাব অনটন তোমরা ভাগ করে নাও, অতিথি সেবায় হও যত্নবান। যারা তোমাদের নির্যাতন করে তাদের আশীর্বাদ করো, আশীর্বাদ করো, অভিশাপ দিও না কখনো। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দ করো, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। তোমরা পরস্পর এক প্রাণ হও। প্রভুর বাণী। খ্রিস্টবাণী বন্দনা। ধন্য তুমি কুমারী মারিয়া, বিশ্বাস করেছ তুমি সত্য হবে ঈশ্বরের বাণী। আহা, ধন্য ধন্য তুমি। প্রভু আপনাদের সহায়। লুক রচিত মঙ্গল সমাচার। ত্রাণকর্তার আগমনের সংবাদ পাওয়ার পর মারিয়া বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদা প্রদেশের একটি শহরে দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়া বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়া সেই প্রীতি সম্ভাষণটা শুনতে পেলেন, তার গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মা প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন।
তিনি উচ্চকণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার প্রভুফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। দেখো তো, তোমার প্রতি সম্ভাষণ যে আমার কানে এলো, অমনি আমার গর্ভে শিশুটি আনন্দে ভরে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। মারিয়া তখন বলে উঠলেন, আমার অন্তরে উঠে প্রভু জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দিন দাসের দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য করবে আমায়। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজে নাম করেছে। পুণ্য, আহা, পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেছেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণায় কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস হইলেন। তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। Divani Signor
Pray, my dear brothers and sisters, that my sacrifice and yours are acceptable to God, the Almighty Father. May the Lord accept the sacrifice of your hands for the praise and glory of His name, forever and ever for His holy church. May our offering of this saving sacrifice be acceptable to your Majesty, Lord, as you are pleased to accept the charity of the most blessed Mother of your only begotten Son, who lives and reigns forever and ever. Amen. The Lord be with you. Always and everywhere to give you thanks, Lord, Holy Father, Almighty and eternal God, and to praise, bless, and glorify your name on the feast day of the Blessed and ever Virgin Mary. For by the overshadowing of the Holy Spirit, she conceived your only begotten Son, and without losing the glory of virginity, brought forth into the world the eternal light, Jesus Christ our Lord. Through him the angels praise your majesty. Dominions adore and the powers tremble before you. Heaven and the waters of heaven and the blessed seraphim worship together with exaltation. May your voices we pray join with yours in humble praise as we acclaim. You are indeed holy, O Lord, and all you have created delegates your praise. For through your Son, our Lord Jesus Christ, with the power and the working of the Holy Spirit, you give life to all things and make them holy. And you never cease to gather the people to yourself, so that from the rising of the sun to the setting, a pure sacrifice will be offered to your name. Therefore, Lord, we humbly before you, that the saints will be made holy. These gifts are brought to you for your consecration, that they may become the body and blood of your Son, our Lord Jesus Christ, as whose command we celebrate this mystery. For on the night of the betrayal, he himself to pray, and giving you thanks, said the blessing, broke the bread, and gave it to his disciples, saying, "Take this, all of you, and eat of it, for this is my body, which will be given out for you."
the child's disciples, saying, "Take this, all of you will take from it. For this is the chalice of my blood, the blood of the new and eternal covenant, which will be poured out for you for many, for the forgiveness of sins. Do this in memory of me." The mystery of faith. Therefore, Lord, as we celebrate the memorial of the saving passion of your Son, his wondrous resurrection and ascension into heaven, and as we look forward to his second coming, we offer you in thanksgiving this holy and living sacrifice. Looking there upon the obligation of your church and recognizing the sacrificial victory by his death, you wish to reconcile us to yourself. Grant that you have nourished by the body and blood of your Son, and filled with the Holy Spirit, and may become one body, one spirit in Christ. May He make of us an eternal offering to you, so that we may obtain an inheritance with your elect, especially with the most blessed Virgin Mary, Mother of God, with your blessed apostles and glorious martyrs, and all the saints on whose constant intercession in your presence we rely for unfailing help. May the sacrifice of our reconciliation be crave, Lord, advance the peace and salvation of all the world. Be pleased to conform in faith and charity your pilgrim church on earth with your servant Francis our Pope, Thomas our Bishop, the order of bishops, all the clergy, and the entire people you have gained for your own. Listen graciously to the prayers of this family, whom we have summoned before you. In your compassion, O merciful Father, gather to yourself all the children scattered throughout the world. To our departed brothers and sisters, and to all who are blessing to you, at the passing from this life, give time and present to your kingdom, then hope to enjoy forever the fullness of your glory, through Christ our Lord, to whom you bestowed on the world all that is good. আসুন আমাদের মুক্তিদান যিশুর উপদেশ অনুসারে তার শিক্ষা উন্নত হয়ে আমরা গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি যে আমাদের সর্বস্থপিত তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে যদি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক কর্ম আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন আপনাদেরকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পরিণত করো, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিরতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্নভাবে জীবনে আমাদের শান্তি দাও, আমরা তোমার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি, পরিসংকটে নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশা
হে খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষ শান্তি একতা, কারণ তুমি বিশ্বরূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি আপনাদের অন্তরে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে শান্তির সম্ভাষণা জানাই। আপনাদের শান্তি হোক। এই দেখো ঈশ্বরের বিশ্বব, এই দেখো বিশ্ব পাপ করো। প্রভুর প্রতি আমি নিবৃত্তিত, তাই আমি দায় করব। Go,
যুগে। সকলেই ধন্য ধন্য বলবে আমায়, আহা আমার জন্য সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্যতার নাম। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আসুন আমরা প্রার্থনা করি। হে অন্তর্যামী বিশ্ব ভক্তমণ্ডলীকে তোমার মহিমাগান, তুমি যে তোমার ভক্তজনদের ধন্য করেছ তোমার সহস্রদানে। মাতৃগর্ভে যখন যেমন মারিয়ার গর্ভাশত যিশুকে চিনতে পেরে মহা উল্লাসে স্পন্দিত হয়েছিলেন, তেমনি আমরাও যেন প্রসাদের অন্তরালে অধিষ্ঠিত চিরজীবী প্রভু যিশুকে চিনতে পেরে মহা আনন্দে তাকে বরণ করতে পারি। তিনি যে বিশ্বরূপে যুগে যুগে বিরাজমান। আজকে বিশেষ করে তাদের জয়যাত্রী, তাদের নবীন, তাদের আরোপ এবং আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই পুরো পর্বদিনের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তার সঙ্গে বিশেষ করে না বললেই নয়, কয়েকজনকে যে আমাদের আপস্তলের যে ফাতিমা আপসের আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই 1 মাস তারা রোজ বিকালবেলা এসে তারা এখানে রোজরিমালা করেছে এবং তার সঙ্গে সবাইকে প্রার্থনা করতে সাহায্য করেছে। সেই জন্য ফাতিমা আপসকে বাংলা এবং ইংলিশের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের কয়েক মেম্বারদের যারা সুন্দর গান করে আজকে আমাদের খ্রিস্টজাত অনুষ্ঠানকে সুন্দর উন্নত করেছে এবং আমাদের প্রার্থনা করতে সাহায্য করেছে। আমরা ধন্যবাদ জানাই তাদের তরফ থেকে যারা বিশেষ করে হাত বাড়িয়ে দিয়েছেন, সাহায্য দান করেছেন এবং যারা গির্জাঘর পরিষ্কার করে এবং মহিলা সমিতি যারা আজকে সারাদিন কাজ করছেন আপনাদের জন্য, আমাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসলে ধন্যবাদ জানাই আমাদের অর্গানাইজারদের জন্য, গতি এবং অন্য সমস্ত যারা কাজ করেছে তাদের সবাইকে যে তারা এখানে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রেখেছিল আমাদের প্রার্থনার জন্য, যেটা আমরা সুন্দরভাবে মামলার পর পালন করতে পারি। আর তার সঙ্গে শেষে ধন্যবাদ জানাই আমাদের ফাদার আরুণকে, এই 2 মাস তিনি আমাদের সঙ্গে ছিলেন। খুব শীঘ্র পরশুদিন তিনি আমাদের ছেড়ে চলে যাচ্ছে তার সাথে। এই 2 মাসের মধ্যে তিনি আমাদের অনেকভাবে সাহায্য করেছেন, আমাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে আশীর্বাদ করে, কখনো কখনো শীতকালে খ্রিস্টপ্রসাদ আমাদের বাড়িতে দিয়ে গিয়ে বা মাটি দিয়ে এবং সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য দান করেছে। সেই জন্য আপনাদের সবার তরফ থেকে, আমাদের ভারতের সবার তরফ থেকে আমরা ফাদার আরুণকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যে ভারত থেকে যাচ্ছেন সেখানে গিয়ে যেন যে কাজ থেকে দেওয়া হচ্ছে সেই কাজ যেন ভালোভাবে করতে পারে এবং যে যার উদ্দেশ্য আছে, একটা বড় উদ্দেশ্য নিয়ে যে চিত্তবাণী যে এখন প্রায় বন্ধ হতে চলেছে, সেই চিত্তবাণীকে আবার তিনি নতুন করে প্রাণ দিতে চেষ্টা করছে, তাদের মধ্যে সাকসেসফুল হয়। সেজন্য আমরা তার জন্য প্রার্থনা করি এবং তার সুস্থতা এবং সবসময় তার পাশে থেকে তাকে সাহায্য দান করি। আর বিশেষ করে আপনাদের জন্য স্ন্যাকি এবং স্ন্যাক্সের ব্যবস্থা করা আছে, আপনারা সবাই ভালো আসবেন। প্রভু আপনাদের সহায় মাথা নত করে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করুন। প্রভু যিশু পিতা পরমেশ্বর যিনি চেয়েছিলেন মা মারিয়া সকল খ্রিস্ট ভক্তের সাহায্য হয়ে থাকবেন, তিনি আশীর্বাদ করুন তোমরা সকলে যেন মায়ের অপর্যাস্ত ভালোবাসার আশ্রয়ে নিরাপদে থাকো। আমেন। প্রভু খ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুকে জয় করেছেন এবং তার মাতা মারিয়াকে আমাদের সকলের মাথা করে তুলেছেন। তিনি আশীর্বাদ করুন তোমরা যেন ঐশ্বর্য জীবনে পূর্ণ সহভাগী হতে পারো। পরম পবিত্র আত্মা যিনি সেই 50তম পর্বে মা মারিয়ার সঙ্গে ধ্যান প্রার্থনা মিলিত পেরিদ্রুতের অন্তরে নেমে এসেছিলেন, তিনি আশীর্বাদ করুন তোমরা যেন মা মারিয়ার সাহায্য পেয়ে জগৎ সংসারের সামনে খ্রিস্টের পুনরুত্থানে আনন্দ বার্তা ঘোষণা করতে পারো। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্টের সমাপ্ত হল, আপনাদের শান্তি হোক।
সুবীর মানে উপরে গিয়ে